এটি হলো তাওয়াং মঠ। এটি অরুণাচল প্রদেশে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় তৈরি। তিব্বতী ভাষায় এর নাম গদেন নামগেল লাটসে। 1680 থেকে 1681 সালে মেরাক লামা লন্ড্রেন গাৎসো পঞ্চম দলাই লামার ইচ্ছানুসারে এটি তৈরি করেন। মঠের ভিতরে রয়েছে বিশাল প্রার্থনা হল বা দুখাং, প্রায় 25 ফুট উঁচু বুদ্ধ মূর্তি, দুর্লভ প্রাচীন পুঁথির লাইব্রেরি এবং ঐতিহাসিক সামগ্রী সম্বলিত একটা সংগ্রহশালা। হলের মাঝখানে প্রায় 25 ফুট উঁচু একটা বিশাল স্বর্ণখচিত বুদ্ধ মূর্তি পদ্মাসনে বসে আছেন। হলের দেওয়ালগুলোতে বিভিন্ন দেবদেবী ও সাধুদের সুন্দর ও রঙিন ছবি আঁকা আছে। বেদির বাম দিকের সিল্কের কাপড়ে মোড়ানো রূপোর বাক্সে প্রধান দেবী পানলেন লামহর থাংখা ছিন্ন রয়েছে। মঠের ভিতরে প্রায় 65টি আবাসিক ভবন রয়েছে, যেখানে শত শত বৌদ্ধ ভিক্ষু বা লামা বসবাস ও পড়াশোনা করেন। তাওয়াং শব্দের অর্থ হল ঘোড়া দ্বারা নির্বাচিত। লোককথা অনুযায়ী মেরাক লামা যখন বিহার তৈরির জন্য উপযুক্ত জায়গা খুঁজছিলেন, তখন তার ঘোড়াটি নিজে থেকেই ওই পাহাড়ের চূড়ায় এসে দাঁড়িয়েছিল। এটিকে ঐশ্বরিক সংকেত মনে করে এখানেই মনেস্ট্রি তৈরি করা হয়। হলের ভিতরে আছে সুন্দর ঐতিহ্যবাহী তিব্বতী চিত্রকর্ম, রঙিন থাংখা এবং নানা ধর্মীয় উপকরণ। এটি বজ্রযান বা মহাযান বৌদ্ধ ধর্মের গেলুক সম্প্রদায়ের অন্তর্গত। তাওয়াং জেলার উরগেলিং মঠে ষষ্ঠ দলাই লামার জন্ম হয়েছিল, যা এই অঞ্চলের সঙ্গে মঠটির গভীর যোগসূত্র স্থাপন করেছে। মঠটির 3তলা ভবনে বহু মূল্যবান প্রাচীন গ্রন্থ যেমন কাংজুর এবং তেংজুর সংরক্ষিত আছে। মঠের মূল প্রবেশপথে কাকালিং গেট রয়েছে, যা সুন্দর মণ্ডলা এবং মুরাল চিত্রে সাজানো। দৈর্ঘ্য ও আয়তনে এটি তিব্বতের লহসাল পোতালা প্রাসাদের পর সবচেয়ে বড় বৌদ্ধ মঠ। মঠের ভিতরে একটা জাদুঘরও আছে। পর্যটকদের জন্য তৈরি সংগ্রহশালায় পুরানো ঐতিহাসিক নিদর্শন, প্রাচীন মূর্তি এবং বিশেষ ছবিও দেখা যায়। তিব্বতী শব্দ তা হলো ঘোড়া এবং ওয়াং হলো পছন্দ বা নির্বাচিত। লোককথা বা কিংবদন্তি অনুসারে তাওয়াং নামের উৎপত্তি তা থেকেই হয়েছিল। পুরো হল ঘরটি অত্যন্ত সুন্দর ঐতিহ্যবাহী তিব্বতী চিত্রকর্ম, রঙিন থাংখা যেমন পবিত্র স্ক্রোল পেন্টিং এবং নানা ধর্মীয় উপকরণ দিয়ে সাজানো হয়েছে। হলের ভিতরের এই শান্ত পরিবেশ পর্যটকদের ভীষণভাবে আকর্ষণ করে। এই হলো প্রবেশদ্বার থেকে হলঘরের দৃশ্য।